আমি শুরু করবো ইংলিশ সেকেন্ড প্রপার গ্রামার নারেশন। বন্ধুরা, আমি নারেশন শেখাবো তিনটি মাত্র শব্দ দিয়ে। শব্দ তিনটি হলো জেএসপি, যে ফর যুক্ত করা, এস ফর সাবজেক্ট নিয়ে আসা, পি ফর পাস করে দেওয়া। অর্থাৎ এই তিনটি ওয়ার্ড জানলে আপনি যে কোনো নারেশন করতে পারবেন। যুক্ত করা, সাবজেক্ট নিয়ে আসা বা কি করা, পাস করে দেওয়া, যে কোনো নারেশন আপনি করতে পারবেন তিনটি মাত্র শব্দ দিয়ে। আমি এখানে সলভ করবো এইচএসসি নারেশন চিটাগং বোর্ড 2019 সালের কোশ্চেনটি। খেয়াল করে আমরা প্রথম বাক্যটি, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার। এই হিয়ার অ্যান্ড দেয়ার কিন্তু একটা ফ্রেজ, যত্র তত্র, মানে ইচ্ছা মতো ঘুরে বেড়ানো। লয়টারিং মানে ঘোরাঘুরি করা। কেন তুমি ঘোরাঘুরি করতেছো? যত্র তত্র বা ইচ্ছা মতো। আর ইউ ইন ট্রাভেল, তুমি কোনো সমস্যার মধ্যে আছো? সেড স্কুল টিচার, স্কুল টিচার বললো আই অ্যাম লয়টারিং, আমি ঘোরাঘুরি করতেছি, কারণ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, আমার কেউ যত্ন করার বা আদর করার মতো কেউ নাই। সেড দ্য বয়, বালকটি বললো। তাহলে আমরা বুঝলাম একটা বালকের মধ্যে কথোপকথন আর স্কুল টিচারের মধ্যে কথোপকথন। ওকে, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার, এই যে কোটেশনের বাক্যটা এখান থেকে শুরু হলো, খেয়াল করে এখান থেকে শুরু হলো, আর এখানে আবার এখানে প্রশ্নবোধক, আবার এখানে শেষ। তাহলে আমার পুরা এখান থেকে একটা বাক্য আর এখানে একটা বাক্য একসাথেই বলছে। কথাটা কে বলছে? দা স্কুল টিচার বলছে। তাহলে বাক্যটা শুরু করতে গেলে কি লিখবো? দা স্কুল টিচার, দা স্কুল টিচার, এসসিএইচ ডাবল স্কুল টিচার কে আমি টিসি লিখলাম। ওকে, কাকে বলছে? বয় কে বলছে, বিওওয়াই। ওকে, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, তাহলে আমরা কি লিখবো? মাঝখানে এই টিচার আর বয়ের মধ্যে কথোপকথন, দা বয়। মাঝখানে জাস্ট কি বলছে এখানে? ইন্টারোগেটিভ। তাহলে আমরা এখানে কি লিখবো? আস্ক লিখবো। খেয়াল করবেন, জাস্ট আস্ক লিখবেন। তুমি কেন ঘোরাঘুরি করতেছো? তাহলে স্যার কি করছে? জিজ্ঞাসা করছে না? তাহলে আস্ক লিখবেন। যদি আদেশ করতো, অর্ডার লিখবেন। অর্থাৎ টিচার আর বালকের মধ্যে কথোপকথন, যেহেতু তাকে প্রশ্ন করছে, তাহলে আস্ক বললেন। ওকে, যেহেতু বাক্যটি ইন্টারোগেটিভ চিহ্ন আছে এবং প্রথম বাক্যটি ওয়ার্ড শুরু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে কিন্তু অ্যানসারটা এক কথা হয় না। যেমন তুমি কেন ঘোরাঘুরি করতেছো, তাহলে কিন্তু অ্যানসার এক কথা হবে না। তুমি কি খেয়েছো? অ্যানসার কিন্তু হ্যাঁ বা না। তখন যদি ক্যান দিয়ে শুরু হতো, তাহলে কিন্তু ক্যান একটা হেল্প মডাল ভার্ব, তখন অ্যানসার এক কথা হয়। যেহেতু অ্যানসারটা এক কথা হচ্ছে না, ডাব্লিউএস কোশ্চেন শুরু, তাহলে এখানে হয়, এই যুক্ত করলাম, এই হয় বসে গেল, যুক্ত করলাম। এখন আমাদের সাবজেক্ট নিয়ে আসেন। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, কর্ম, বয়। হি লিখে ব্র্যাকেটে বি লিখেন, ভালো হলো, ক্লিয়ার হয়ে গেল। একবার যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে গেলাম, পাস্ট করে দেন। আর এর পাস্ট কিন্তু অস বা অয়ার। নরমালি আর এর পাস্ট কিন্তু অস বা অয়ার, আর এর জন্য অয়ার বসে, বাট হির পরে কি অয়ার বলবে? হিতে একজন, তাহলে এখানে অস বসে যাবে। এই হলো জেএসপি। আপনি অ্যানসার খেয়াল করেন, দা স্কুল টিচার, এই যে আস্ক বসে গেল, দা বয়, এই যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম। দেখেন তো বাকি কত ইজি, তিনটা তিন জায়গায় চেঞ্জ। এখানে কিন্তু হেয়ার আর দেয়ার চেঞ্জ হবে না, কারণ একটা ফ্রেজ, মানে দেয়ার হেয়ার চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে শুধু এখানে নাও আছে, নাওয়ের জায়গায় কি লিখবেন? দের লিখবেন। তাহলে বন্ধুরা খেয়াল করেন, আমি প্রথম বাক্যটার মধ্যে দুজনকে যেহেতু বলছি, তাহলে মাঝখানে প্রশ্ন করলাম, আস্ক লিখছি, আর জেএসপি যুক্ত করবো দেয়ার দ্বারা। সাবজেক্ট কিন্তু এখানে ইন্টারোগেটিভ, যুক্ত করবো কি দ্বারা? ইফ দ্বারা যুক্ত করতাম, কিন্তু এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন, অ্যানসার একটা তো হচ্ছে না, তাহলে এই ওয়ার্ডটা দিয়ে যুক্ত হয়ে গেল। যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস করে দিলাম, আর কিন্তু কিছুই লাগলো না। পরে বাক্যটি, আর ইউ ইন ট্রাবল, তুমি কি সমস্যার মধ্যে আছো? বাক্যটা কিন্তু টিচারই দুবার বলছে। প্রথমে বললো তুমি ঘোরাঘুরি করতেছো কেন? তুমি কোনো সমস্যার মধ্যে আছো। তাইলে আমরা একসাথে করে লিখতে পারি, চাইলে আবার কি লিখতে পারি? আলাদা করে লিখতে পারি। যদি আমরা একসাথে লিখি, তাহলে এন্ড দ্বারা যোগ করে দিব, আর যদি আমরা আলাদা করে লিখি, তাহলে সাবজেক্ট নিয়ে আসবো। ক্লিয়ার? যদি আমরা একসাথে লিখি, তাহলে এন্ড দ্বারা যোগ করে দিব, কারণ এন্ড দ্বারা দুই বাক্যকে যোগ করা যায়। আর যদি আলাদা করে লিখি, সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে এন্ড দ্বারা যুক্ত করে দিলাম। যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, সে তাকে আবার বলছে, তাহলে এন্ড অলসো আস্কড। আমি আবার বললাম, এন্ড দ্বারা যোগ করলাম কেন? আমি দুই বাক্যটাকে একসাথে বললাম। এখন তাকে কি প্রশ্ন করছে না আবার? তাহলে এন্ড আস্কড। একটু ভালো হয় অলসো আস্কড, কারণ এখানে বলছি প্রশ্ন একবার করলাম, আবার প্রশ্ন করলাম, এই জন্য এন্ড অলসো আস্কড। এখন আগের মতো যুক্ত করেন, এখানে খেয়াল করি, আর ইউ ইল যুক্ত করেন। এখন কিন্তু তুমি কি সমস্যার মধ্যে আছো? আর ইউ ট্রাভেল, তুমি কি সমস্যার মধ্যে আছো? অ্যানসার কিন্তু এক কথা হবে। তাহলে এখানে ইফ দ্বারা যুক্ত করবেন, যুক্ত করলাম। এখন সাবজেক্ট নিয়ে আসেন, ইউ কোন পারসন, ইফ দ্বারা যুক্ত করলাম, যদি অ্যানসার এক কথা হচ্ছে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন হয় কর্ম অনুযায়ী। এখানে বালক হলো কর্ম, তাহলে বালকটা হলো হি, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, হি মানে ব্র্যাকেটে বি লিখে, আর পাস্ট করে দেন। এখানে ছিল আর, পাস্ট হলো কি অস বা অয়ার, সেই কয়জন? একজন, তাহলে এখানে অস বসে যাবে। তো বন্ধুরা খেয়াল করেন তো, আমি কিন্তু আবারও বললাম
তিনটি মাত্র ওয়ার্ড ছিল জেএসপি যুক্ত করা, সাবজেক্ট নিয়ে আসা, পাস্ট করে দেওয়া। এখন খেয়াল করেন, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম। তাহলে আপনি কেন এত রুল পড়বেন? তিনটে মাত্র শব্দ শিখবেন, যে কোনো নারেশন করা পসিবল। পরের বাক্যটি খেয়াল করি, I am loitering because I have none to take care me. সে এখন বালকটি বলল আমি ঘোরাঘুরি করতেছি কারণ আমার দেখাশোনা করার মতো কেউ নাই। এই বাক্যটি শুরু করব, কথাটা কে বলছে? এই বালক, স্কুল বালকটি বলছে। এই কথাটা কে বলছে? বালকটি বলছে। এই কথাটা বলছে বালকটি বলছে, কাকে বলছে? টিচারকে বলছে। বালকটি টিচারকে বলছে। ওকে, I am loitering because I have none to take care. The boy আর টিচারের মধ্যে কথোপকথন। বাক্যটা আগে সাবজেক্ট অ্যাসার্টিভ, তাহলে আমরা said to বা told লিখতে পারি। তাহলে আমরা লিখবো the boy said to বা told যাকে বলি। একটু খেয়াল করেন, যেহেতু সে অ্যানসারে বলছে, চাইলে আমরা রিপ্লাই লিখতে পারি। রিপ্লাই না লিখে said to লিখলে কোনো সমস্যা নেই, আমরা রিপ্লাই লিখতে পারি, আবার said to লিখতে পারি। ওকে, এখানে রিপ্লাই লিখলে কোনো সমস্যা নেই, যেহেতু সে অ্যানসারে বলছে। এখন দেখেন, যেহেতু আগে সাবজেক্ট আছে, এখানে যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট দ্বারা যুক্ত করবেন, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, কোন পারসন? ফার্স্ট পারসন, কথাটা একটা বালক, তাহলে হি লিখে ব্র্যাকেটে বি লিখে যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম। এখন পাস্ট করে দেন, ছিল এখানে এম, পাস্ট হলো কি ওয়াজ বা ওয়ার, সে যেহেতু একজন, তাহলে এখানে ওয়াজ বসে গেল, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম। এবার এই পর্যন্ত বসে গেল। দেখেন, এই যেখান থেকে দ্যাট দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম, লয়টারিং। পরে একটু খেয়াল করি, আবার এর মধ্যে আবার আছে আই হ্যাভ নান টু টেক কেয়ার মি। আই এর জায়গায় কি হবে? হি হবে, বালকটি বলছে হি, এখানে ছিল হ্যাভ, হ্যাড বসে গেল। এখন দেখেন আই, মি, মাই, তাহলে এখানে ছেলেটি মানে হি, হিম, হিস, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এখানে আছে হলো কি মি, অবজেক্টিভ ফর্ম, তাহলে হবে কি হিম, তাহলে এখানে হিম বসে গেল। পরের বাক্যটি, দ্য স্কুল টিচার সেড ডু ইউ ফিল হাংরি। স্কুল শিক্ষকটি কি বললো? তুমি কি ক্ষুধার্ত অনুভব করছো? এখন এই বাক্যটি শুরু করার জন্য কে বললো? দ্য স্কুল টিচার বলছে, আমি টিচার লিখলাম, টিচার, স্কুল টিচার কাকে বললো? বালককে বললো। ওকে, ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধার্ত বোধ করছো? তাহলে এই যে টিচার বালককে বললো, কি বলছে? প্রশ্ন করছে, তাহলে এখানে আমরা আস্কড লিখবো। কি লিখবো? আস্কড। খেয়াল করি, the school teacher asked the boy. ওকে, চাইলে অবজেক্ট না লিখলেও সমস্যা নেই, আমরা লিখলাম। এখন ডু ইউ ফিল হাংরি, আগে ভার্ব আছে কিন্তু, তুমি কি ক্ষুধার্ত অনুভব করতেছো? তাহলে অ্যানসার এক কথা হলে ইফ হবে, অ্যানসার এক কথা হলে ইফ হলো। ইফ দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, ইউ সেকেন্ড পারসন কর্ম, কর্মকেটা বালক, তাহলে হি বসে গেল, ব্র্যাকেটে বি লিখে যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, পাস্ট করে দেন। এখানে ছিল হলো ফিল, এর ফার্স্ট হলো কি? ফেল্ট, এফিএলটি, এই পাস করে দিলাম। খেয়াল করেন, এই যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস করে দিলাম, পরে হাংরি বসে গেল। লাস্ট বাক্যটি, ইয়েস আই অ্যাম ভেরি হাংরি নাও সেড দ্য বয়। এই যে হ্যাঁ আমি খুব ক্ষুধার্ত, কে বললো? বালকটি বললো। এই বাক্যটি শুরু করার জন্য কে বলছে? দা বয়, দা বিওয়াই দিতে হবে, দা বয়। এখন যদি ইয়েস থাকে, ইয়েস মানে কি হ্যাঁ, তাহলে সে উত্তরে বললো হ্যাঁ, তাহলে সে উত্তরে বললো হ্যাঁ, এই কথার ইংলিশ কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমরা লিখবো দা বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন খেয়াল করেন, এই যে এরপরে একটু একটা অংশ আছে না, যে আই অ্যাম ভেরি হাংরি, তাহলে ইয়েস এর জন্য কিন্তু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে গেল। এই বাক্যটাকে যোগ করে নিতে হবে, তাহলে অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড চাইলে আপনি এ লিখতে পারেন, অ্যান্ড সেড না লিখে লিখতে পারেন অ্যাডেড, এডিডি লেখা যাবে। তাহলে আমরা দ্যাট দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, আইকন পারসন, ফার্স্ট পারসন, এখানে বালকটি বলছে, ফার্স্ট পারসন কর্তা, এখানে এই বাক্যটি বালকটি বলছে, টিচারকে বলছে, স্কুল টিচারকে। তাহলে আইকন পারসন, ফার্স্ট পারসন, কর্তাকে না বালক, তাহলে এখানে হি লিখবেন, ব্র্যাকেটে কি লিখবেন? বি লিখবেন, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দেন, এখানে ছিল এম, এই পাস্ট হলো কি? ওয়াজ। তাহলে বন্ধুরা খেয়াল করেন বাকি যা আসছে বাকি। তাহলে দেখেন আপনি পুরো প্যাসেজের মধ্যে সব জায়গায়, এখানেও জেএসপি, এই বাক্যটা এখানেও জেএসপি, এখানেও জেএসপি, এখানেও কিন্তু জেএসপি, এখানে দেখেন এই যে জাস্ট যে এখানে সাবজেক্ট নিয়ে আসছি, পাস করে দিচ্ছি, তাহলে পুরো এখানেও জেএসপি। তাহলে দেখেন আপনি পুরো ন্যারেশনের মধ্যে জেএসপি ছাড়া কিন্তু এক্সট্রা কিছু নাই, শুধুমাত্র কে কাকে বলছে, ওই বলা ধরনটা, প্রশ্ন করছে নাকি রিকোয়েস্ট করছে, এটা লিখতে হবে।
আর সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম এটা খেয়াল করলে আপনি যে কোনো নারেশন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। আমি শুরু করবো ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার নারেশন। বন্ধুরা, আমি নারেশন শিখাবো তিনটি মাত্র শব্দ দিয়ে। আর তিনটি হলো জেএসপি, যে ফর যুক্ত করা, এস ফর সাবজেক্ট নিয়ে আসা, পি ফর পাস্ট করে দেবো। এই তিনটি অর্ড জানলে আপনি যে কোনো নারেশন করতে পারবেন ইজিলি। এখানে আপনাকে এক্সট্রা কোনো রুল পড়তে হবে না। আমি এখানে সলভ করবো যশোর বোর্ড 2019 সালের কোশ্চেনটি। হ্যাভ ইউ লার্ন ইউর লিসন? তুমি কি তোমার পড়াটা শিখেছো? ফাদার সেড টু আরমান, বাবা আরমানকে জিজ্ঞেস করো। তাহলে আমরা দুজনের মধ্যে কথোপকথন পেয়ে গেলাম, আরমান আর তার বাবার মধ্যে কথোপকথন। ওকে, তাহলে প্রথম বাক্যটা আমরা শুরু করি। ফাদার আর আরমান বলছে, ফাদারকে আমরা এফটি লিখবো, আরমানকে আমরা এ আর লিখবো। ফাদার আর আরমানের মধ্যে কথোপকথন। ওকে, প্রথম বাক্যটি হ্যাভ ইউ লার্ন ইউর লিসন? তুমি কি তোমার পড়াটা শিখেছিলে? এখন দেখেন, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ বাট আগে ভার্ব দিয়ে শুরু, হ্যাভ আছে, কিন্তু অ্যান্সার কিন্তু হ্যাঁ বা না হবে। তাহলে এই এখানে কিন্তু ইফ দ্বারা যুক্ত হবে। এর আগে একটু কাজ আছে, এখানে জাস্ট এই ফাদার আর আরমানের মাঝখানে আমরা কি লিখবো? আস্কড লিখবো। কি লিখবো আমরা? আস্কড। ফাদার আস্কড আরমান। ওকে, যদি অ্যান্সার এক কথা হচ্ছে ইফ দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। কাকে বলছে? আরমানকে। তাহলে আমরা হি লিখে ব্র্যাকেটে এ লিখবো, আরমান। এখানে হি লিখে ব্র্যাকেট এ লিখবো, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দেন। এখানে ছিল হ্যাভ, এখানে বসে গেল হ্যাড, এই পাস্ট করলাম। তাহলে আসলে কি লাগলো? এখানে তো তিনটা ওয়ার্ড লাগলো। ইফ হি, এখানে হ্যাড, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, এখানে পাস্ট করে দিলাম। বাকি যা ছিল লার্নড। এখন দেখেন ইউ ইউ ইওর, হি হিম হিস, ইউ ইউ ইওর, এখানে আছে হি, এখানে আছে হিম, এখানে আছে হিস। তাহলে ইউ তাহলে কি হবে? ইউ ইউ ইওর। ইউ হলে হি, ইউ হলে হিম, বাট ইওর হলে কি হবে? হিস। তাহলে এখানে আছে কি জানেন তো? আছে ইওর, তাহলে এখানে হবে কি? হিস দিছো। ওকে, পরের বাক্যটি নো আই হ্যাভ ফরগটেন। আমার কিন্তু কোটেশন এখানে শেষ হয়ে গেল, আবার নতুন করে কোটেশন শুরু। এখন উত্তর কি বললো আরমান? না, আমি ভুলে গেছিলাম। এই বাক্যটি শুরু করার আগে নো এর জন্য কি হবে? আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে আমরা কি লিখবো? আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন দেখেন, এবার এই যে আই হ্যাভ ফরগটেন এন্ড সেড দ্যাট, কেন আমার এই যে নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসে গেল, আর দুই বাক্যটা কি একসাথে লিখতে হবে। তাহলে এন্ড সেড দ্যাট, নো এর জন্য কি বসে গেল? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এন্ড সেড। এবার যুক্ত করেন দ্যাট দ্বারা। এখানে কথাটা এখানে বলছে আরমান বলছে তার বাবাকে, ফাদারকে বলছে, তার দ্যাট দ্বারা যুক্ত করলাম, দ্যাট দ্বারা যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন। এখানে আই কোন পারসন? ফার্স্ট পারসন কর্তা আরমান। তাহলে হি লিখে ব্র্যাকেটে আর লিখতে পারেন বা এ লিখতে পারেন, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে আসেন। এখানে ছিল হ্যাভ, এখানে আছে হ্যাড। তাহলে এখানেও কিন্তু তিনটা অর্ডার লাগলো, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম। পরের বাক্যটি দ্যাট ইজ ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন। এখন দ্যাট ইজ ভেরি ব্যাড, এটা খুবই খারাপ। এখানে তো বাক্য শুরু হলো। এই বাক্যটা শুরু করার জন্য কথাটা কে বলছে? কথাটা বলছে বাবা বলছে, দ্যাট ইজ ভেরি ব্যাড। তাহলে আমরা লিখতে পারি একটু সুন্দর করে লেখার জন্য হিয়ারিং দিস, অথবা ফাদার সেড। এটা না লিখলে কিন্তু সমস্যা নেই, এটুকু না লিখলেও কোনো সমস্যা নেই। ফাদার সেড দ্যাট, সমস্যা নেই। তবে এটা লিখলে কি সুন্দর হয়, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে কি লিখলে হিয়ারিং দিস সুন্দর হতো, না লিখলে সমস্যা নেই, কেটে দেওয়ার জন্য। লিখলে তো সুন্দর হয়, না লিখলে সমস্যা নেই। দ্যাট ইজ ভেরি ব্যাড, এই কথাটা কি বলছে? ফাদার। ফাদার সেড দ্যাট। ওকে, ফাদার সেড দ্যাট। এই আবার এখানে দ্যাট আছে, কি দ্যাটস মানে দ্যাট ইজ। তাহলে এবার এখানে এই দ্যাট দ্বারা যুক্ত করে দিলাম, আর এই দ্যাট সাবজেক্ট বসে গেল। এখন এখানে ছিল ইজ, এখানে ওয়াজ বসে গেল, পাস্ট করে দিলাম, যুক্ত করলাম, সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দিলাম। এখানে দেখেন দ্যাট দ্যাট কেমন শোনা যায়। এইটা যখন আমরা স্পোকেন ইংলিশ করি তখন কিন্তু আমার এই দ্যাট মানে যেটা কারেক্ট, এটা কিন্তু যোগ করার জন্য ইউজ করছি, এই দ্যাটটার উচ্চারণ করতে হয় না। তখন হবে ফাদার সেড দ্যাট ওয়াজ ভেরি ব্যাড, এর জন্য ওটা দুবার উচ্চারণ করতে হবে না। তাহলে এখানে এই দ্যাট কিন্তু এই দ্যাট দ্বারা যুক্ত করলাম, এই সাবজেক্ট নিয়ে এলাম, আর এখানে বাকি যা আসলে বসে গেল। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সাম। আমার বাক্য কিন্তু শেষ হয়নি, চাইলে আমরা একসাথে লিখতে পারি, চাইলে কি আলাদা করে লিখতে পারি। আমরা এখানে আলাদা করে লিখছি, তাহলে যদি সে আবার বলছে তাহলে হি অলসো সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট। আর যদি আমরা একসাথে লিখতাম এন্ড অলসো অ্যাডেড দ্যাট, লিখতাম এন্ড অলসো অ্যাডেড দ্যাট। যদি আমরা একসাথে লিখতাম তাহলে এটা লিখতাম, আর যদি আলাদা করে লিখি হি অলসো সেড দ্যাট। অ্যাডেড হলো যোগ করার জন্য। ওকে,
ইউ মাস্ট বি মোর কেয়ারফুল, এটা কিন্তু ফাদার বলছে কাকে, আরমানকে, খেয়াল করবেন। তাহলে আমরা দ্যাট দ্বারা যুক্ত করলাম, এই দ্যাট দ্বারা যুক্ত করলাম। ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, কর্মকেটা আরমান। হি লিখে ব্র্যাকেটে এ লিখেন, যুক্ত করলাম, হি লিখে ব্র্যাকেটে এ লিখতে পারেন, আর সুন্দর হবে। সাবজেক্ট নিয়ে এলাম, পাস্ট করে দেন। মাস্ট থাকলে আবার কি লেখা যায়, মাস্ট, অথবা কি লেখা যায়, হ্যাড টু। এখানে মাস্ট দ্বারা কি লেখা যায়, হ্যাড টু। মাস্ট থাকলে মাস্ট লেখা যায়, ভালো হলো। মাস্ট থাকলে কি লেখা, হ্যাড টু। তাহলে ইউ হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট, আবার একই জিনিস, ইউর, তাহলে হি, হিম, হিজ, তার প্রিপারেশন, দেখেন হিজ বসে গেল ফর দ্য এক্সামিনেশন। ওকে, পরের বাক্যটি, বাই ডুইং সো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। এই কথার এক্সট্রা কথা বলছে এবং কিন্তু কোটেশন শেষ হয়নি। এখান থেকে খেয়াল, এখানে তো শুরু হয়েছে, এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য। তাহলে আমরা চাইলে একসাথে নিলে সুন্দর হবে। তাহলে এন্ড দ্বারা যোগ করে দিলাম, কারণ এটা কিন্তু সাবজেক্টও না, ভার্বও না, এটা প্রিপজিশন। আমরা একসাথে যোগ করে দিলাম, এন্ড বাই ডুইং সো, এন্ড বাই ডুইং সো। আবার ইউ আছে, ইউ মানে কে বলছে, আরমানকে বোঝানো হয়েছে। হি লিখে ব্র্যাকেটে আরমান লিখবো, আর কুড ক্যান্সেল পাস করে দিলাম, কুড। এখানে যুক্ত করা লাগে না, জাস্ট সাবজেক্ট নিয়ে আসছি আর পাস করে দিয়েছি, মেক আ গুড রেজাল্ট। ওকে, সেড দিস ফাদার, এই কথা বাবা তাকে বলছে। লাস্ট বাক্যটি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। আমরা একটু সুন্দর করার জন্য এখানে যেমন হ্যাড ইন দিস বলছিলাম, এখানে অ্যাট লাস্ট না নিলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই কথাটা কে বলছে, আরমান। আরমান থ্যাঙ্কড ইউ, তাহলে আরমান থ্যাঙ্কড হিজ ফাদার। ইউ মানে কাকে বোঝানো হয়েছে, তার বাবাকে। তাহলে আরমান থ্যাঙ্কড হিজ ফাদার। এখন যদি ভেরি মাচ থাকে, তাহলে তার জন্য প্রফিউজলি বা প্রোফাউন্ডলি, মানে বেশি পরিমাণে। আর বাকি যা ছিল, ফর হিজ টাইমলি অ্যাডভাইস। ফর ইউর আছে, ইউর, হিম, হিজ অ্যাডভাইস, ফর হিজ টাইমলি অ্যাডভাইস। তাহলে আমরা এখানে এটা প্রফিউজলি বা প্রোফাউন্ডলি কেন লিখবো, যে ভেরি মাচ থাকে। তাহলে বন্ধুরা খেয়াল করেন, পুরো নারেশন কিন্তু জেএসপি ছাড়া আর কিছুই লাগে না। আর বাকি একটু আগে পিছে বুঝতে হবে, যেখানে আপনি কি যোগ করবেন, কি কাকে কথাটা বলছেন। আশা করি বুঝতে পারছেন।